সাইড পাশে দুটো ট্রাক ছিল, আর এই মোটরসাইকেলটা আসতেছিল ধবলগুড়ি থেকে, সরকার রোড থেকে আসার পরে এই ট্রাকটা বাউরা যাইতেছিল, যাওয়ার সময় মোটরসাইকেলটা হুট করে ঢুকিয়ে দেওয়ার কারণে ট্রাকটা ইয়ে হওয়ার পর দোকানের এদিক কন্ট্রোল না করতে পেরে দোকানের এদিক যায়। দোকানের এদিকে মোটরসাইকেল ছিল, লোকজন ছিল, মোটরসাইকেল ছিল 4টা, ওই যেটা মোটরসাইকেলের লোক মারা গেছে ওইটা সহ 4টে ছিল। ট্রাকের ভিতরে এখনো 3টা আছে, চাকার পিছনে একটা, 4টা মোটরসাইকেল। গাড়িতে কয়জন ছিল? মোটরসাইকেলে 2জন ছিল। আচ্ছা, যে গাড়িটা সরকার থেকে আসছে, সরকার থেকে আসছে সেই গাড়ির লোক মারা গেছে। মাগরিবের নামাজের সময় ওই দোকানের ভিতরে তো ছিলাম, এমন সময় একেবারে ওই ট্রাক হঠাৎ করে মানে আঘাতম সিলকে এরকম অবস্থা দেখি আমি ওই পেছনে দৌড় দিলাম, আমার হাতে তো লাগলে আমি পড়ে গেছি। আর সাথে সাথে একটা মোটরসাইকেল 3টা গেল, ওখানে লোক একজন নিজত পড়ে একা ডেট হয়ে গেছে। এই অবস্থা মানে ওটা 1 মিনিটও লাগে না, এরকম অবস্থা। রাস্তার গাড়ি সাইডে দিয়ে দিছে মারি। হ্যাঁ, 2টা ট্রাক দাঁড়িয়ে থাকাতে আর একটি ট্রাক বিপরীত পাশ থেকে মোটরসাইকেল না দেখাতে হঠাৎ রাস্তার চলে আসে, আর পিছন দিক থেকে লালমনিরহাটগামী ট্রাক তার নিয়ন্ত্রণ হারিয়ে সে সামনের মোটরসাইকেলকে লাগিয়ে দেয় এবং একে একজন নিহত হয়। এবং প্রায় আরেকটা দোকানের সামনে থাকা 3টি মোটরসাইকেল, ওই মোটরসাইকেল সহ এই যে যাত্রী মোটরসাইকেল সহ মোট 4টি মোটরসাইকেল এখানে ক্ষতিগ্রস্ত হয়। আমরা ট্রাকটা আটক করেছি, ঘাতক পালিয়ে গেছে। আমরা নিয়মিত মামলা রুজু করা হবে এবং ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা করা হবে। পরবর্তীতে এই যানজট নিরসনে কাজ করা হবে। ধন্যবাদ।